মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে। মা তুমি সবার আগে যেও না গো চলে, মা তুমি সবার আগে যেও না গো চলে। জান্নাতের দরজা একটা হলো তোমার মা, আর একটা দরজা হলো তোমার বাবা। এই জন্য পিতামাতা যতই আপনাকে কিছু বলুক, আপনি পিতামাতার ওপর দিয়ে আপনি কথা বলবেন না। মুসলমান বন্ধু খুব খেয়াল করে শুনবেন, পিতামাতা যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে পাঠাইলো, তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে নিয়ে আসলো, এই মাকে কেমন করে তুমি আঘাত করো রে বন্ধু? কেমন সন্তান হয়েছ রে? পিতা মাতাকে তুমি কষ্ট দাও নিজের বউয়ের কথা শুনে। আরে তোমার বউ কয়দিন আছে, 2 দিন পর তুমি অসুস্থ হয়ে যাও। 2 দিন যখন তুমি অসুস্থ হয়ে যাইবা, এমন একটা রোগ ধরা পড়বে, তোমার ওই বউ তোমার বাড়িতে তোমার থাকবে না, বলবে আমার আরেকজন স্বামীর দরকার। মা জনম দুঃখিনী মা, স্ত্রী চলে যাবে, মা থাকবে রে, মা থাকবে। মা একবার মা বলার সঙ্গে সঙ্গে নিবে, মা কোনদিন তোমাকে ফেল দেবে না। হাসান বসরির যুগে, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, তিনার কাছে 2 জন লোক যাইতেন। মায়ের দোয়া কেমন এটা বোঝার জন্য আমি বলতেছি, মায়ের মোহাব্বত কেমন রে, যার মা নাই সে বুঝে মায়ের দুঃখ কেমন। এখানে অনেক ভাইরা রয়েছে, কার জানি মা নাই রে, মা নাই, কার জানি বাবা নাই, কার জানি জনম দুঃখিনী মা নাই রে। হাসান বসরি বলেন, আমার কাছে 2 জন ব্যক্তি আসতেন। এই 2 জন ব্যক্তির মধ্যে একজন স্বামী আর একজন স্ত্রী। কিছুদিন পর স্বামীটা মারা গেল, স্ত্রী অন্য কোনো বিবাহের মধ্যে আবদ্ধ হলেন না, তার সন্তানকে বড় করলেন। এক পর্যায়ে যখন বড় করলেন, বড় করা হওয়ার পরে সন্তানের নামাজ পড়ে না, সন্তানের নামাজ পড়ে না, রোজা করে না, মায়ের অবাধ্য হয়েছে, গাঞ্জা খায়, বিভিন্ন রকম করে বলে। মা এবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়েছেন। হাসান বসরিকে বলতেছেন, ও আল্লাহর ওলি, আপনি একটু দোয়া করেন রে, দোয়া করেন আমার সন্তানকে যেন ভালো হয়ে যায়। মা জননী আল্লাহর ওলির কাছে যায়, আল্লাহর ওলিকে বলে, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমার সন্তানের জন্য একটু দোয়া করো, আমার সন্তান যেন নামাজি হয়, গাঞ্জা গুঞ্জা খেয়ে যেন নামাজি হয়। মা জননী এবার হাসান বসরি বলতেছেন, ও জনম দুঃখিনী মা, তুমি তোমার এই গাঞ্জা খরচের জন্য কাঁদো না, তুমি বাড়িতে চলে যাও, এই জাহান্নামী ব্যক্তির জন্য তুমি কাঁদো না। জনম দুঃখিনী মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বাড়ির মধ্যে গেলেন। জনম দুঃখিনী মা বাড়ির মধ্যে যে সন্তানকে বলতেছে, তোমার জন্য আমি গেছিলাম আল্লাহর ওলির কাছে, আল্লাহর ওলি তোমার জন্য দোয়া করবে না। আল্লাহর ওলি তোমার জন্য গিয়েছিলাম, আমাকে ঘুরে দিয়েছে। সন্তান কিছুদিন যাওয়ার পরে সন্তান অসুস্থ হয়ে পড়েছে, এমন পর্যায়ে সন্তান আর উঠতেও পারে না, খাইতে পারে না, বসতে পারে না। সন্তান ডাক দিয়ে বলে, ও মা, ও আমার মা, আপনি একটু যান না আল্লাহর ওলির কাছে, হাসান বসরির কাছে, যাই একটু বলো না আমাকে যেন তওবা পড়ায়, তওবা পড়ায়। জনম দুঃখিনী মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ওলির কাছে গিয়েছে, যা বলতেছেন, ও আল্লাহর ওলি, আপনি আমার ছেলের জন্য যান না, একটু আমার ছেলেকে তওবা পড়ান না। আল্লাহর ওলি বলতেছেন, তোমার আমি বাড়িতে যাব না,
তুমি বাড়িতে চলে যাও, তোমার এই জাহান্নামে ছেলে মারা গেলে আমি তোমার বাড়িতে যাব না। মা জননী এবার আল্লাহর ওলির দরবার থেকে সন্তানের কাছে এসে বলতেছেন, সন্তান, ও সন্তান। এবার সন্তান মাকে বলতেছেন, মা, ও মা, আল্লাহর ওলি আমাকে আসবে না, আমাকে দেখতে আসবে না, আমাকে কালামা কালিমা কি বলাবে না। আল্লাহর ওলিকে আমার বাড়ির মধ্যে আসবে না। সন্তান ডাক দিয়ে বলে, মা আসবে না, কিরে আসবে না আল্লাহর ওলি? মা জননী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ও সন্তান, তোমার মতো গাঞ্জাখোর, তোমার মতো বেয়াদব ছেলে জাহান্নামীর জানাজা করতে আসবে না। কয় তাই নাকি? সন্তান বলতেছেন, যদি না আসে তাহলে আমি তো জাহান্নামী। ও চরম দুঃখিনী মা, খুব খেয়াল করে তোমরা শোনো মা গো মা, আমি যখন মারা যাব তাহলে আমি নিঃসন্দেহে জাহান্নামী। আপনি শোনেন মা, আমি যখন মারা যাব আমার কবর দিবেন না, আমাকে জানাজা করাবেন না, কারণ হইল আমি জাহান্নামী মা। ও মা, আমাকে যখন কবরে রাখবে আমি তো জাহান্নামী। আমি মৃত্যুর পরে আমার গলার ভেতরে রশি বেঁধে আমাকে জঙ্গলের মধ্যে নিয়ে যাবে, আর আমাকে না হয় পাহাড়ের মধ্যে নিয়ে যাবে, না হয় আমাকে সমুদ্রের মধ্যে নিয়ে যাবে। মা, ও মা, আমাকে জানাজা দিবে না। এ কথা বলেই সন্তান মৃত্যুবরণ করেছে রে বাবা, মৃত্যুবরণ করেছে। কিছুক্ষণ পরে আল্লাহর ওলি দরজার মধ্যে লক করতেছেন, কে আছো রে, কে আছো? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কে আছো গো, কে আছো? মা জননী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, কে গো কে? এবার আল্লাহর ওলি বলে, আমি হাসান বসরি আল্লাহর ওলি। কয় তুমি কেন এসেছো? কয় তোমার বাড়িতে আমি মেহমান হিসেবে এসেছি। মা জননী ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি হাসান বসরি, আর আশা লাভ নাই, আমার সন্তান দুনিয়ার মধ্যে নাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও জনন্দ করি মা, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি যখন তুমি চলে এসেছিলে আমি ওই সময় নামাজের মধ্যে দাঁড়াইছিলাম। নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে চোখের পানি মা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন রে, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। আপনার জানাজা, আপনার ছেলের জানাজা, আপনার ছেলের দাফন কাফন করব, আপনি কোনো চিন্তা করেন না রে মা। জনন্দ করে মা চোখের পানি মুছে এবার আল্লাহর ওলিকে বসার জন্য জায়গা দিলেন। আমি এই ঘটনার দ্বারা বুঝাই যাচ্ছিলাম, জনন্দ করে মা যার বেঁচে আছে রে, সে মার দুঃখ বুঝবে না, বুঝবে। আর যার মা নাই 10 মাস 10 দিন লালন পালন করে যে মা গর্ভে ধারণ করেছে রে, ওই মাকে আজ তুমি কেমন যুবক হইলা, কেমন মাকে তুমি কষ্ট দাও।